সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথবক্স, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10 আর সঙ্গে সঙ্গে কিছু ছোটো ছোটো ট্রিক্স। তো আমি প্লেলিস্টে ভাগ করে দিই, প্লেলিস্টে আমি ক্লাস 5 to 10 আমি 5, 6, 7 এইভাবে প্লেলিস্ট করে ভাগ করে দিই, আমি ভিডিও করে দিই। যদি তোমরা তোমাদের যে ক্লাস দরকার সেখানে প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলছে খুঁজে পাচ্ছি না হয়তো ভিডিও। তো আজ করবো হচ্ছে ক্লাস 8 সুব্রত দত্ত পূর্ব পাঠের পুনরালোচনা অনুশীলনী 1। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, এরপর থেকে আমি ক্লাস 8 এর ভিডিও আবার কন্টিনিউ করতে থাকবো। তো চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। দেখো, অনুশীলনী 1-এর ক্লাস 8 সুব্রত দত্ত পেজ 4 অনুশীলনী 1-1-এর আমি এ শূন্যস্থান পূরণ যেগুলো এক কথায় উত্তর দাও সেগুলো করাচ্ছি না, সেগুলো নর্মাল শর্ট প্রশ্ন উত্তর দেখে নেবে, ঠিক আছে? বি থেকে আমি স্টার্ট করাচ্ছি। বি এর 1 নম্বর কি বলেছে, 24:x = 400 হলে তবে x এর মান নির্ণয় করো। 1 নম্বরটা খুব ইজি অঙ্ক। 24:x = 400 যদি হয় তাহলে x এর ভ্যালু কত? এটা মানে কত? এটা মানে হচ্ছে বা 24/x ইস্টু মানে অনুপাত, আশা করছি তোমরা জানো। তো যদি না জেনে থাকো তাহলে তো ক্লাস 6 এর দেখবে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা আছে, সেখানে আমার অনুপাত সমানুপাত সম্বন্ধে ধারণা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ক্লাস করে নিবে অবশ্যই। আচ্ছা, 24/x = 400, তাহলে কি করছি দেখো, আমি থেকে উল্টাচ্ছি x/24, এখানে উল্টালাম, তার মানে এখানেও কি হবে, একটা পূর্ণ সংখ্যার নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে এটাকে উল্টালে হবে হচ্ছে 1/400। তাহলে সেটাই আমি এখানে লিখছি, যেহেতু আমি বাঁ পাশে লেফট সাইডে যেহেতু আমি উল্টেছি, লবকে হরকে লব করছি, রাইট সাইডেও তাই করবো, হবে 1/400 হয়ে গেল। আচ্ছা, এবার x = কত হবে, এখানে 24 এখানে ডিভাইড মানে ভাগ অবস্থায় আছে, তাহলে ও পাশে গেলে গুণ হয়ে যাবে, মানে কত হবে 1 × 24/400। তাহলে বা x সমান তাহলে কত হবে 24/400, এটাকে ভাগ করে যদি করি তাহলে হবে 24 দশমিক দিয়ে শূন্য, একটা শূন্য দিয়ে আবার শূন্য, 6 এবারে 2400। তাহলে আনসার x = কত হলো, x = 0.05 বা 0.06। ওকে, তাহলে আনসার হলো তোমার 0.06। ওকে, মিটাচ্ছি তাহলে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে তোমার এখানে, যদি 5 + 2/x = 4 + 3/x = 1 হয় তবে x এর মান কত? দেওয়া আছে 5 + 2x, 5 + 2/x = 4 + 3/x = 1, তাহলে x এর মান কত? আচ্ছা, ইস্টু মানে হচ্ছে বাই আকারে লেখা যায়, তাহলে এটাকে আমি বাই আকারে লিখছি, তাহলে কত হচ্ছে 5 + 2/x 4 + 3/x = 1। তাহলে এবার দেখো, এখানে দেখো 4 + 3/x পুরোটাই কিন্তু এর পাশে দেখো ভাগ আকার আছে, বাই মানে ভাগ আকার আছে, তাহলে এটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 5 + 2/x, এটা পুরো যদি একের সঙ্গে গুণ হয়ে যায় তার মানে কত হলো, সেটাই হলো। তার মানে আনসার আমি একবার লিখে দিলাম 4 + 3/x। ইন্টু 1 লেখার দরকার নেই, ইন্টু 1 মানে ওটাই, সেটাই আমি লিখে দিলাম, ঠিক আছে? এবার কি হবে, x এর টার্মগুলো আমি এক পাশে নিয়ে আসি, 2/x - 3/x। 3/x এখানে কি আকারে আছে, যোগ আকারে আছে। সবসময় মনে রাখবে যে বীজগাণিতিক যেগুলো ক্যালকুলেশন হয়, আমি যখন কাউকে সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে নিয়ে যাব তখন কি হবে, হ্যাঁ, তো বীজগাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে, আমি যখন কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে যখন আমি সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে নিয়ে যাব, সে হয় বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে, যেদিকে নিয়ে যাই না কেন, সংখ্যাটা যে আকারে থাকবে মানে সংখ্যাটা যোগ আকারে আছে না বিয়োগ আকারে আছে না গুণ আছে না ভাগ আছে, যে আকারে থাকবে তার অপোজিট আকার হয়ে যাবে। যেমন ধরো এখানে 5টা দেখো, 5টা কি আকারে আছে, যোগ আকারে আছে, আমি যদি 5টাকে এ পাশে নিয়ে যাই তাহলে কত, -5 হয়ে যাবে। তোমরা জানো নিশ্চয়ই, তোমার কোনো সংখ্যার সাইন সব সময় তার আগে বসে, তাহলে ওপাশে গিয়ে -5 হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো কোনো একটা ধরো 1-এর 5 আছে, তার মানে 5 এখানে কি আছে, ভাগ আকারে আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, গুণ 5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যোগ হয়ে যায় বিয়োগ, যখন আমি যে কোনো এক পাশ থেকে এক পাশ, সবসময় বাঁ পাশ থেকে ডান পাশ নিয়ে যাবে এমন কোনো কথা নেই, যে কোনো এক পাশ থেকে যখন আমি আরেক পাশে নিয়ে যাব তখন তার কি আকারে আছে, কি আকারে, সেই আকারটা চেঞ্জ হবে। যদি যোগ আকারে থাকে তাহলে বিয়োগ হবে, যদি বিয়োগ আকারে থাকে তাহলে যোগ হবে, গুণ আকারে থাকলে ভাগ হবে, ভাগ আকারে থাকলে গুণ হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হচ্ছে, 3/x এই পুরো রাশিটা এখানে যোগ আকারে আছে, তো এই পাশে যখন নিয়ে আসলাম দেখো মাইনাস হয়ে গেল। ঠিক তেমনি দেখো
তাহলে এখানে 4 ছিল, 4টাকে টুকলাম, এখানে 5টা কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে ওপাশে নিয়ে গেলে বিয়োগ 5। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখি। এখানে ক্যালকুলেশন করলে হবে x, উপরে হবে 2 - 3, এখানে হবে 4 - 5 মানে হচ্ছে -1। যোগ বিয়োগ না করলে অবশ্যই একটু যোগ বিয়োগ দেখে নেবেন, না তো কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হবে -1, তাহলে এরপর আমি বাকিটা এখানে করছি। আচ্ছা, 2 - 3 মানে কি, 2 - 3 মানে হচ্ছে -1, তাহলে -1/x = -1। তারপরে বা, তাহলে এবার বজ্রগুণ করি। আমি সব ভেঙে ভেঙে দেখাচ্ছি, একবারও করা যায় সেগুলো, তো আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমরা যদি স্টেপ জাম্প করতে পারো, বাট বুঝে নিয়ে করবে, না বুঝে করবে না, ঠিক আছে। আচ্ছা, -1/x, এখানে দিয়ে এক্সটাকে এখানে কি আছে, ভাগ আকারে আছে, যদি ওপাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে -1 = -1 × x। আমি কিন্তু স্টেপ জাম্প করছি না, একদম পার্ট করে করছি, যাতে, কারণ এখানে অনেক রকম স্টুডেন্টস দেখে, তো সবার ক্ষেত্রে হয়তো বুঝতে ইজি না হবে, সে হবে না, সেই জন্য আমি ভেঙে ভেঙে করছি, ঠিক আছে, স্টেপ জাম্প করছি না। তাহলে এখানে তাহলে কি হলো, -1 = x এর সঙ্গে -1 গুণ করলে হবে -x, তাহলে -x = 1। এবার মাইনাস মাইনাস বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অতএব x = কি বেরোলো, x = বেরোলো 1। ওকে, অঙ্ক মেটাচ্ছি তাহলে আমি। আচ্ছা, এরপর অঙ্ক কি বলেছে, a/b = 2:3। b/c = 4:5। আচ্ছা, আর c/d = 6:7। বের করতে বলেছে কি, বের করতে বলেছে ABCD চারটে। ভালো কথা। তাহলে আমি এই দুটো প্রথমে AB আর BC থেকে প্রথমে আমি ABC তিনটে বের করবো, তারপর আমি তার সঙ্গে আবার CD বের করবো, ঠিক আছে। তাহলে এখানে তাই করি, আমি আগে AB আর BC বের করি, AB আর BC থেকে ABC বের করি। A/B মানে কত, A/B মানে হচ্ছে তোমার, A/B মানে হচ্ছে 2/3, আর কি দেওয়া আছে, B/C = 4/5। নিয়ম কি, আমার দুটোর ক্ষেত্রে আমি যদি ABC করতে চাইছি, AB আর BC, তার মানে এখানে কমন কি আছে, B, তার মানে দুটোর ক্ষেত্রে আমাকে বিটাকে সমান করতে হবে। সমান করতে হবে মানে এমন কোনো সংখ্যা বানাতে হবে যাতে দুটোতে সমান হয়। তাহলে এখানে দেখো বি আছে 3, এগুলো ক্লাস 7 এ ছিল তোমাদের, এগুলো আছে বি আছে 3, আর না ক্লাস 5এও ছিল মানে টুকটাক। আচ্ছা, বি হচ্ছে তোমার 3, এখানে বি হচ্ছে 4, তাহলে একই সংখ্যা বানাতে গেলে আমাকে করতে হবে কি, 3 আর 4 এর লসাগু করতে হবে। 3 আর 4 এর লসাগু করতে হবে, 12 হবে 3 আর 4 এর লসাগু। তাহলে এখানে দেখো সেম করবো বলে লসাগু করছি, মনে রাখবে যেটা তোমার পরের ক্ষেত্রে তাই হবে, যে রাশিটা তোমার সেম হচ্ছে বা সেম করবো আমি, সেই রাশিটা লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে, 12। তার মানে দুটোরই বি কে আমাকে 12 বানাতে হবে। তাহলে প্রথমটার বি কে যদি 12 বানাতে যায়, বিতে আছে তোমার 3, 12 বানাতে গেলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তবে আমার 12 হবে। নিচে যদি 4 দিয়ে গুণ করি তাহলে উপরেও তাই, কারণ আমরা জানি লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়, তাই তো। তাহলে 2 × 4 হয়ে গেল, তাহলে এখানে হলো 8/12 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এখানে বি কত আছে, বি আছে 4, আমাকে বানাতে হবে 12, যেটা লসাগু বেরোয় সেটা 12 বানাতে হবে। তাহলে আমি কত দিয়ে গুণ করবো, 4 × 3, উপরে যদি করি তাহলে নিচে আমাকে তাই করতে হবে, 5 × 3 = হচ্ছে 12:15। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমার অতএব ABC কত বেরোচ্ছে, বেরোচ্ছে আমার 8:12:15। ওকে, আচ্ছা, আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে তোমার C/D, C/D = 6:7। তো এখানে তিনটে আছে বলে বাই আকারে লেখার দরকার নেই, অনুপাত আকারে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার ABC বেরোলো 8, 12, 15, C বেরোলো 6, 7। এবার এখানে কমন কি আছে, দেখো দুটো ক্ষেত্রে আমাকে বানাতে হবে ABCD, এই দুটোতে কমন আছে তোমার C। আমি এখানে কি করেছিলাম, যেটা কমন ছিল তাদেরকে আমি সেম সংখ্যা বানিয়েছিলাম, মানে লসাগু করে নিয়ে, এখানেও ঠিক তাই করতে হবে। এখানে C সেম আছে, এখানে C মানে 15, এখানে C মানে হচ্ছে 6। তাহলে কি করতে হবে আমাকে, C আমাকে সেম করতে হবে। সিম সেম করার জন্য কি করতে হবে, দুটোর C কি কি আছে, 15 আর 6, 15 আর 6 লসাগু করো, 15 আর 6 লসাগু করতে হবে। দেখো 5 × 3 = 15, সরি 3 × 5 = 15, আর 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 × 30, তার মানে 30 হচ্ছে তোমার লসাগু। তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটার সি টার্মকে আমাকে কত বানাতে হবে, 30 বানাতে হবে, লসাগু 30 বেরোচ্ছে মানে 30 বানাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে লিখতে পারি আমি A/B/C = 8:12:15। আমার কত বানাতে হবে, আমাকে সি বানাতে হবে 30, লসাগু 30 বেরোলো তাই। তাহলে সি আছে 15, 15কে 30 বানানোর জন্য কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে।
এবার যদি একটার সঙ্গে 2 গুণ করি তাহলে সবকটার সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে সমান সমান চিহ্ন দিয়ে আমি লিখতে পারি 80 ইন্টু 2, 12 ইন্টু 2 আর ইস টু 15 ইন্টু 2। কত হবে সংখ্যাটা? 8 2 16, 24, 30 হয়ে গেল। তেমন সিডি কে আবার বানাতে হবে। সি ইস টু ডি সমান সমান কত দেওয়া আছে? 6:7। আমাকে সি মানে হচ্ছে 6, 6 কে বানাতে হবে কত? 30, কারণ আমার লসাগু 30 বেরোলো। তাহলে 30 বানানোর জন্য কি করতে হবে? 6 কে 30 বানানোর জন্য 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 ইন্টু 5, 7 ইন্টু 5। একটা সংখ্যাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে অপরটাকেও তাই করতে হবে। তাহলে কত হলো এখানে? 30:35। এবার দেখো দুটোর ক্ষেত্রে সি সেম, এখানে সি 30, এখানে সি 30, তাহলে এবার সবকটাকে একসঙ্গে লিখতে পারবো। অতএব তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান সমান কত হবে? 16:24। এখানে সি 30, এখানেও সি 30, তো একটা 30 লিখলেই হবে। 30 আর ডি মানে কত? ডি মানে হচ্ছে তোমার 35। তাহলে আনসার তাহলে কত হলো? 16 24 16:24:30:35 A:B:C D। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিতে পারো, ঠিক আছে তোমরা? তো মিটাচ্ছি তাহলে। আচ্ছা, এরপর তোমার 4 নম্বর অঙ্ক কি বলেছে? 10:12 equals to 15:x equals to 15:x যদি হয় তাহলে x এর মান কত? আমরা জানি এটা দুটো সমানুপাত, দুটো অনুপাত সমান থাকলে তাকে সমানুপাত বলা হয়। সমানুপাতের ক্ষেত্রে রুলস কি ছিল? মানে নর্মালি তোমরা দেখো এইভাবে লিখতে পারো, বা এটা মানে কত? 10/12 equals to 15/x। তাহলে আমি স্টেপ জাম্প করছি না, একবারে করছি। এখানে বজ্রগুণ করলে কত হবে? 10x equals to 12 ইন্টু 15, তাহলে বা x সমান সমান হবে 12:15/10। ওকে, আরেকটা নিয়মে হয়, সমানুপাতের নিয়ম কি ছিল? সমানুপাতের নিয়ম ছিল তোমার প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। সমানুপাতের নিয়ম ছিল, ক্লাস 6 এর আমার করানো আছে, ভিডিও দেখে নেবে তোমরা অবশ্যই। আর তো আমি হ্যাঁ প্লেলিস্টে গিয়ে তোমার ক্লাস 6 এর ভিডিওগুলো দেখে নেবে। তো প্রথম গুণ চতুর্থ, তার মানে সেই ক্ষেত্র থেকে থেকে বানানো যায়। আমি এটা অন্যভাবে দেখাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্র থেকে বানানো যেত, কি বানানো যেত? 10 ইন্টু এক্স সমান সমান 12 ইন্টু 15 ডিরেক্টলি, বা এক্স সমান সমান 12 ইন্টু 15/10। দেখো একই বেরোলো, সেম বেরোলো, যে কোনো একভাবে করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে মান বের করছি, মান বের করলে কত হবে দেখি? এক্স ইকুয়ালস টু, কাটি, 5 2 10, 5 3 15, 3 2 6, তার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 18। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 12 15, ঠিক আছে। তাহলে এক্স এর মান হচ্ছে 18, ঠিক আছে? মিটাচ্ছি তাহলে। আচ্ছা, এরপরে অঙ্ক দেখো কি দেওয়া আছে, কত নম্বর? 4, 5। আচ্ছা, 5-এ দেওয়া আছে কি? a is to b সমান সমান দেওয়া আছে 3:4, 3:4, b is to c, b is to c সমান সমান 5:6, c is to d সমান সমান হচ্ছে 7:8, 7:8 দেওয়া আছে। তাহলে চেয়েছে তোমার a is to d চেয়েছে, ঠিক আছে? তাহলে a is to d, তাহলে দেখো আমি একে এভাবে লিখতে পারি, তাহলে অতএব a by b ইন্টু b by c ইন্টু c by d সমান সমান কত হবে? a by b মানে হচ্ছে a is to b, আমি সেটাকে তাকে বাই আকারে লিখতে পারি। তো a by b মানে a is to b কে a by b লিখেছি, b is to c কে b by c লিখেছি, c is to d কে c by d লিখেছি। আমি তিনটে গুণ করেছি, তাহলে সংখ্যাগুলো তিনটে গুণ হবে। তাহলে 3 4 ইন্টু 5 6 ইন্টু 7 8। দেখো এখানে b b কেটে যাবে, c c কেটে যাবে, তাহলে পড়ে থাকলে কত? a by d। এখানে কি হবে দেখি কিছু কাটে কিনা। 3 2 6 কাটলো, আর কাটবে না, তার মানে হচ্ছে তোমার 35, আর নিচে হচ্ছে 16 4 64। তাহলে অতএব তাহলে a is to d সমান সমান কত হচ্ছে? a is to d সমান সমান 35:64। ওকে, মিটাচ্ছি তাহলে। আচ্ছা, এরপর 6 নম্বর কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু যদি 4 হয়, তার মানে কি অনুপাতের সঙ্গে গসাগু গুণ হয়। তাই অনুপাত বলেছে 3:4, গসাগু দেওয়া আছে কত? গসাগু দেওয়া আছে তোমার 4। তাহলে অতএব একটি সংখ্যা কি হবে? এখানে কি চেয়েছে? সংখ্যা দুটি লসাগু কত? তাহলে আগে সংখ্যা দুটো বের করি। সংখ্যা, তাহলে একটি সংখ্যা কত হবে? একটি সংখ্যা হবে তোমার 3 ইন্টু 4, অনুপাতের সঙ্গে লসাগু গুণ করলে বেরিয়ে আসে সংখ্যাগুলো, তার মানে 12। অপর সংখ্যাটা কত হচ্ছে? 4 ইন্টু 4 সমান সমান
16। তাহলে এবার চেয়েছে এদের লসাগু, তাহলে 12 ও 16 এর লসাগু 48। ওকে, আনসার হয়ে গেল, খুব ছোট অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলেছে, আচ্ছা দেখি 7 নম্বর অঙ্ক বলেছে তোমার হচ্ছে সুমিতা ও নমিতার বয়সের অনুপাত 6:5। যদি সুমিতার বয়স 18 বছর হয় তাহলে নমিতার বয়স কত হবে। তার মানে হচ্ছে এখানে আমি ধরে নিয়ে হচ্ছে ধরি নমিতার বয়স এক্স। কত নম্বর অঙ্ক, 7। এক্স বছর, তাহলে এখানে দেখো কি বলেছে, সুমিতার নমিতার বয়সের অনুপাত দেওয়া আছে 6:5। আমার একজনের বয়স দেওয়া আছে 18, আমি একটা ধরলাম এক্স। তাহলে যেগুলো মান দেওয়া আছে, বয়স যেগুলো দেওয়া আছে, মানে 18 আর এক্স, সুমিতার হচ্ছে 18, নমিতা ধরলাম এক্স, তাহলে এই ক্ষেত্রে অনুপাত কত হবে, এটা বয়স অনুপাত। কিন্তু বইতে অনুপাত কত বলে দেওয়া আছে, বইতে বলা আছে তোমার 6:5। তার মানে কি হবে, এই দুটো অনুপাত সমান হবে অবভিয়াসলি, তাহলে সেটাই লিখবো। তাহলে প্রশ্নানুসারে দিয়ে করে নেবো একেবারে, ঠিক আছে। তার মানে প্রশ্নানুসারে না, লিখি এবং সুমিতার বয়স কত বছর, 18 বছর। 18 বছর। প্রশ্নানুসারে কি হচ্ছে, প্রশ্নানুসারে অনুপাত 18:x, সুমিতা আর নমিতার অনুপাত। এখানে বইতে কার কার অনুপাত কার কার দেওয়া আছে খেয়াল করবে, নমিতা সুমিতা দেওয়া আছে না সুমিতা নমিতা, বইতে কিন্তু সুমিতা নমিতা দেওয়া আছে। তাই এখানেও আমি প্রথমে সুমিতা লিখলাম, পরে নমিতা লিখলাম, ইকুয়ালস টু কত 6:5। তাহলে বা এক্স ইকুয়ালস টু বের করি, এখানে একবারে করতে পারি। সমানুপাতের সূত্র কি ছিল তোমার, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে আমি একবারে করতে পারি এখান থেকে বা দিয়ে, এক্স ইন্টু 6 সমান সমান 18:5। 18 × 5 প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয় লিখলাম, যেহেতু আমাকে এক্স এর মান বের করতে হবে সেটা আগে লিখলাম। আচ্ছা বা তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 18 × 5/6, 6 দিয়ে কাটবে 3, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত বেরোলো 15 বছর, 15 বছর। তার মানে নমিতার বয়স হচ্ছে 15 বছর। ওকে, মিটাচ্ছি তাহলে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলেছে, 8। যদি a:b 7:6 b:c 7 হয় তাহলে a:b b:c। ঠিক একদম হচ্ছে আমি যে 5 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কত নম্বর, হ্যাঁ 3 নম্বর অঙ্কটা যে করলাম ABCD, প্রথমে কি করলাম আমি AB আর BC এর মধ্যে থেকে আমি ABC বের করলাম। প্রথমে বি লসাগু করে সমান করে নিই, যেমন ভাবে করলাম 3 নম্বর অঙ্কটা দেখে নেবে, একদম সেম হচ্ছে। ওখানে কি আছে, এবিসি বের করার পর সেটার সঙ্গে এবিসি এর সঙ্গে আবার সিডি কে আমি সেম করেছিলাম, করে নিয়ে আমি এবিসিডি বের করেছি। তো প্রথম পার্টে কি করলাম, প্রথম পার্টে আমি এবি আর বিসি থেকে এবিসি বের করেছিলাম, যে রুলসে করেছিলাম। এখানে তোমার 8 নম্বর অঙ্কটা ঠিক সেম রুলসে, এবি আর বিসি থেকে তোমাকে এবিসি বের করতে হবে, একদম সেম রুলস, ঠিক আছে। আমি 8 নম্বর করাচ্ছি না, 3-এর মতো একদম সেম, শুধু কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে দেখে নেবে। আচ্ছা এরপরে তোমার কত হচ্ছে 9। যদি a:b এত b:c হতো তাহলে a:c কত। আচ্ছা 9 নম্বর অঙ্ক, এটা আলাদা আছে একটু। a:b সমান দেওয়া আছে 2:3, b:c দেওয়া আছে 1:2। আচ্ছা তাহলে a:c চাইছে। আচ্ছা a:c যদি চাই, আচ্ছা একই রকম ভাবে দেখো আমাকে কি করতে হবে, 8 নম্বর অঙ্কটা ঠিক এটাই, কিন্তু 8 নম্বর অঙ্কটা একদম এইভাবে করে নিয়ে লাস্টে আমার এবিসি উত্তর চাইছে, আমাকে সেখান থেকে বের করতে হবে 9 নম্বর অঙ্কটা। আমি একই রকম ভাবে বের করি, a/b সমান কত দেওয়া আছে 2/3, আর b/c সমান দেওয়া আছে এখানে 1/2। তাহলে এখানে b হচ্ছে 3, এখানে b হচ্ছে 1। তাহলে আমার কাজ কি ছিল, যেটা কমন থাকবে, এখানে b কমন আছে, b কে আমাকে সেম বানাতে হবে। সেম বানাতে মানে 3 আর 1 একে আমাকে সেম বানাতে হবে। সেম করার জন্য কি করতে বলেছিলাম, সংখ্যা দুটো লসাগু করবো। এখানে 3 আর 1 এর লসাগু কত হবে, 3 আর 1 এর লসাগু হবে 3। তার মানে 3ই কনভার্ট করতে হবে, অন্য কোনো সংখ্যায় করলে হবে না, মানে করলে হবে না, করার দরকার নেই। আচ্ছা তাহলে এখানে যদি 3 কে যদি 3 রাখতে হয় তাহলে কি করবো, আমি 3 কে 3 রাখতে গেলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, 3 × 1। নিচে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমাকে কোনো ভগ্নাংশের উপরেও গুণ করতে হবে, 2 × 1 হয়ে গেল। আচ্ছা এখানে আছে 1, এখানে b এর জায়গায় আছে 1, আমাকে করতে হবে কত, আমাকে করতে হবে তোমার 3 বানাতে হবে। তো 3 বানানোর জন্য কি করতে হবে, নিশ্চয়ই 1 × 3 করতে হবে, আর উপরে যদি 3 দিয়ে গুণ করেছি নিচে 3 দিয়ে গুণ করবো, তাহলে পাবো হচ্ছে 3 আর 6।
তাহলে দেখো পেয়ে গেলাম হচ্ছে এ মানে কত পেলাম হচ্ছে 2, বি মানে এখানে 3, আবার বি মানে এখানে 3, সি মানে 6। তাহলে এবার চেয়েছে কত, অতএব a/b/c সমান সমান কত বেরোলো, একদম সেম অঙ্ক, 8 নম্বর অঙ্কটা এত দূর পর্যন্ত সেম হবে। 2:3, a এর মান 2 লিখে দিলাম, বি এর মান এখানেও 3 এখানেও 3, তাহলে 3 লিখে দিলাম, আর সি এর মান হচ্ছে তোমার 6, তাহলে 6 লিখে দিলাম। তাহলে এটা বেরোলো a/b/c, এত দূর পর্যন্ত আগের অঙ্কটা হবে। এবার বলেছে এখান থেকে a/c, তাহলে অতএব a/c সমান সমান 2:6, এর জায়গায় নিলাম 2 আর সি এর মান নিলাম 6, তাহলে 2:6 এটা কেটে কেটে যাবে, কাটলে কত দিয়ে কাটবে, 2 দিয়ে, 2 1 2, 2 3 6, তার মানে a/c সমান সমান 1:3। ওকে, তাহলে a/c সমান সমান 1:3। ভালো অঙ্ক মিটাচ্ছি আমি। আচ্ছা, এরপর কি 10 নম্বর অঙ্ক, দুটি রাশির অনুপাত 3:13, যদি পূর্ব রাশি 15 টাকা হয়। আচ্ছা, পূর্ব রাশি মানে কি, আমি যদি a/b হয় তাহলে a হচ্ছে পূর্ব, b হচ্ছে উত্তর পদ। পূর্ব রাশি উত্তর রাশি, এটা প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পূর্ব মানে আগে আর উত্তর মানে পরে, তাহলে এটা হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, পরেরটা হচ্ছে উত্তর রাশি। এগুলো আগে তোমাদের জানার কথা, এগুলো ক্লাস 5 6 7 হয়ে গেছে। আচ্ছা, এখানে বলেছে কি 10 নম্বরটা যে দুটি রাশির অনুপাত 3:13, 10 নম্বর, দুটি রাশির অনুপাত দিয়েছে 3:13, পূর্ব রাশি 15 টাকা। দুটি রাশির যদি পূর্ব রাশি, পূর্ব রাশি বলেছে কত, পূর্ব রাশি বলা আছে 15। ঠিক আছে, ধরি ঠিক আগের একটা অঙ্ক করলাম, দেখবে বয়সের একটা অঙ্ক করলাম, এই যে 18 বছর নমিতা সুমিতার, একদম রকম সেম। তাহলে উত্তর পদ ধরলাম হচ্ছে উত্তর পদ এক্স। তাহলে প্রশ্ন আসলে তাহলে কি হচ্ছে, আমার এখানে যে কটা মান দেওয়া আছে ধরেছি, পূর্ব রাশি যা দেওয়া আছে, উত্তর রাশি হবে, এটা রাশি করে দিই, যা আছে সেই ওয়াইজ কি হচ্ছে আমার 15 আর এক্স। তাহলে এখন তাহলে আমার এই দুটো ধরে আমার অনুপাত কত হচ্ছে 15:x। তাহলে আমার ক্ষেত্রে অনুপাত হচ্ছে 15:x, বইতে কত বলা আছে, এই দুটোরই অনুপাত বলেছে তোমার 3:13। হ্যাঁ 3:13, তাহলে এই দুটো সমান হবে। আমি বের করলাম হচ্ছে 15:x, কারণ আমার কাছে পূর্ব রাশি হচ্ছে 15 আর উত্তর রাশি আমি ধরে নিয়েছি x, তাহলে অনুপাত হবে 15:x। বইতে সেই অনুপাতটা বলে দিচ্ছে 3:13, 3:13 করে দিলাম। তাহলে এখান থেকে তাহলে কি হচ্ছে, অতএব জানি আমরা কি প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় একবারে করতে পারো বা বাই আকারে করতে পারো। আমি আগের অঙ্কটা দেখিয়ে দিয়েছি, একবার বাই করে দেখিয়ে দিয়েছি, একবার আমি সমানুপাতে নিয়ম দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে কত হচ্ছে তাহলে x×3 দ্বিতীয় গুণ তৃতীয় করলাম সমান সমান 15×13, দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান প্রথম গুণ চতুর্থ হয়ে গেল। তাহলে বা x সমান সমান হবে 15×13/3, 5। তাহলে অতএব x=65। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হয়েছে, x সমান সমান বেরোলো হচ্ছে x সমান 65। মিটাচ্ছি তাহলে। আচ্ছা, এরপর 11 নম্বর কি বলেছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 4:3, যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 72 কিমি ভ্রমণ করে তাহলে প্রথম ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি কত পথ ভ্রমণ করবে। খুব সুন্দর অঙ্ক, স্টার্ট দিতে পারো। আচ্ছা, 11 নম্বর এখানে কি বলেছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 4:3, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 72 কিমি ভ্রমণ করে। 4 ঘন্টায় 72 কিমি ভ্রমণ করে। এবার চেয়েছে আমার কি প্রথম ট্রেনটি 3 ঘন্টায় কতটা ভ্রমণ করে। তো আমি ধরি প্রথম ট্রেনটি 3 ঘন্টায় ভ্রমণ করে হচ্ছে কতটি, x কিমি।
ঠিক আছে, আমি ধরলাম হচ্ছে এক্স কিমি 3 ঘন্টায়। এবার দেখো যখন আমি কোনো কিছুর অনুপাত বের করবো তখন দুটো আমাকে সেম সেম হওয়া চাই। আমি যদি এখানে গতিবেগের অনুপাত বের করি, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 4 ঘন্টায়, প্রথম ট্রেনটি আমি ধরেছি 3 ঘন্টায়, তাহলে আমার আমার অনুপাত বের করতে গেলে আমাকে সব সেম সেম থাকতে হবে। তাহলে এখানে দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে যদি 4 ঘন্টায় হয়, প্রথম ট্রেনের ক্ষেত্রে আমাকে 4 ঘন্টা বের করতে হবে, তবে আমি তাদের অনুপাত বের করতে হবে, কারণ অনুপাত সবসময় একই রাশির হয়। এখানে একই রাশি আছে 72 কিমি, এটাও কিমি, কিমি কিমি ধরেছি, তাদের অনুপাত করছি, কিন্তু কি, কিন্তু এখানে 72 হচ্ছে 4 ঘন্টায়, এখানে এক্স হচ্ছে 3 ঘন্টা, পার্থক্যটা এখানে তো হবে না, আমাকে সেম থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার প্রথম ট্রেনটি 3 ঘন্টায় ভ্রমণ করে এক্স কিমি, আমি ধরলাম, ধরি হয়ে গেছে। তাহলে অতএব 4 ঘন্টায় ভ্রমণ করে কতটা, ঐকিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে মিটিয়ে দেবো, যে 3 ঘন্টায় ভ্রমণ করে হচ্ছে এক্স কিমি, 1 ঘন্টায় ভ্রমণ করে x/3 কিমি, অতএব 4 ঘন্টায় ভ্রমণ করে 4x/3 কিমি। ঠিক আছে, এটা ঐকিক নিয়মটা আমি জাস্ট এমনি দেখানোর জন্য দেখিয়ে দিলাম, মিটিয়ে দেবো আমি, ওটা আমি একবারে করবো। এখানে কত হচ্ছে, 4 ঘন্টায় ভ্রমণ করা হচ্ছে 4x/3 কিমি। ঠিক আছে, এবার দেখো আমার দ্বিতীয় ট্রেনের গতিবেগ 4 ঘন্টায়, প্রথম ট্রেনের গতিবেগ 4 ঘন্টায় হয়ে গেল। তাহলে এবার যদি গতিবেগের অনুপাত করি, তাহলে অতএব প্রথম ট্রেনের গতিবেগ ইস টু দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হচ্ছে, প্রথম ট্রেনের গতিবেগ কত বেরিয়েছে, প্রথম ট্রেনের গতিবেগ 4 ঘন্টায় বেরিয়েছে 4x/3, তাহলে 4x/3 ইস টু এখানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হচ্ছে 4 ঘন্টায় 72, তাহলে 72 লিখে দিলাম। তাহলে এটা সমান সমান যদি আমি 3 দিয়ে গুণ করি, দুটোকে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 আর 3 কেটে যাবে, 3 ইন্টু 4x/3 এটা হলো, আর ইন্টু 72 ইন্টু 3, বোথ সাইডে 3 দিয়ে গুণ করতে পারি আমি, 3 3 কেটে যাবে, 3 3 কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে 4x, আর এখানে পড়ে থাকবে কত, 3 2 6, 216। তাহলে অনুপাত আমার ক্ষেত্রে বেরোলো, এক্স ধরে অনুপাতটা বেরোলো 4x/216। দেখো উত্তরে বইতে প্রথমে অনুপাত বলে দিচ্ছে 4:3, তার মানে এইটা বেরোলো আমার, এইটা দেওয়া আছে বই, তার মানে এই দুটো সেম। তাহলে প্রশ্ন অনুসারে 4x/216 ইকুয়ালস টু কত হচ্ছে 4:3। আবার একই নিয়ম, প্রথম গুণ চতুর্থ, প্রথম গুণ চতুর্থ করতে করলে কত হবে, 4x/3 সমান সমান 216 × 4, দ্বিতীয় গুণ তৃতীয় হয়ে গেল। তাহলে বা x সমান সমান কত হবে, 216 × 4, x, x এর সঙ্গে 4 আছে 3 আছে, গুণ আকারে আছে, দুটো এ পাশে ভাগ হয়ে গেল, তাহলে 4 × 3। মনে রাখবে নিচে গুণ হচ্ছে, নিচে গুণ হওয়া মানেই ভাগ, ঠিক আছে, এখানে তুমি পার্ট পার্ট করে ভাবো, অনেক সময় কনফিউশন হয় যে এখানে গুণটা কেন আসলো, এখানে ভাগ হতো তোমাদের মনে হবে, তা নয়, এখানে 3টা দেখো গুণ আছে, তো 3টা গুণ আছে, ওপাশে গেলে কি হবে, ওপাশে গেলে হয়ে যাবে হচ্ছে ভাগ হয়ে গেল, 3 নিচে নেমে গেল, এবং 4x তোমার 4 এখানে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে গেল, তাহলে হয়ে গেল তোমার 4 আর 3 নিচে হয়ে গেল। ঠিক আছে, তো নিচে যখন দুটো সংখ্যা পর পর বসবে তখন গুণ আকারে বসবে, ঠিক আছে, তো ভেবো না যে নিচেও ভাগ হবে, নিচে ভাগ হবে না। আচ্ছা, এবার এই ক্যালকুলেশনের পাশে করে নিচ্ছি এখানে। আচ্ছা, তাহলে বা x সমান সমান কত হচ্ছে, 216, 4 4 কেটে যাবে, 216/3, 216/3 মানে কত হচ্ছে, আচ্ছা x ইকুয়ালস টু রাখলাম 216/3, ঠিক আছে, ও x এর মানে তো চেয়েছে আমার, 3 ঘন্টায় চেয়েছে, তাহলে x এর মানে রেখে দিচ্ছি, কত হচ্ছে থেকে 21, 3 7 21, 6 6, কেটে দিলাম এখানে 3 দিয়ে, তার মানে অতএব x ইকুয়ালস টু বেরোলো 72 কিমি, x ইকুয়ালস টু বেরোলো 72 কিমি। আমি এক্সটা কি ধরেছিলাম, আমি এক্সটা ধরেছিলাম হচ্ছে প্রথম ট্রেনটি 3 ঘন্টায় কতটা যাবে, তাহলে প্রথম ট্রেনটি 3 ঘন্টায় x কিমি যাবে ধরেছিলাম, x এর মান বেরোলো 72, তাহলে প্রথম ট্রেনটি 3 ঘন্টায় যাবে হচ্ছে 72 কিমি। এটা হচ্ছে উত্তর, কারণ প্রশ্ন চেয়েছে তোমার প্রথম ট্রেনটি 3 ঘন্টায় কত যাবে, আমি সেই সময় ধরে নিলাম, দুটো অনুপাত দেওয়া আছে, গতিবেগের অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় ট্রেনের 4 ঘন্টায় কতটা যায় সেটা দেওয়া আছে, প্রথম ট্রেনটি 3 ঘন্টায় ভ্রমণ করে এক্স কিমি। কেন 3 ঘন্টা করলাম, কারণ আমার প্রশ্নে চেয়েছে 3 ঘন্টা, হয়ে গেল। আচ্ছা,
এবার যখন দুটোর অনুপাত বের করবো তখন আমাকে টাইম সেম রাখতে হবে। তাহলে প্রথম ট্রেনটি তাহলে 4 ঘন্টায় যায় হচ্ছে এত কিমি, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় যায় 72 কিমি। তাহলে এই দুটোর অনুপাত সমান সমান, এই দুটোর অনুপাত তাই করেছি এখানে, ওই দুটোর অনুপাত আগে বের করে নিয়েছি, আর এটা সমান সমান 4:3 বের করে নিয়েছি। সেখান থেকে আমি ক্যালকুলেশন করে x ইকুয়ালস টু পেয়ে গেলাম 72। ওকে, খুব সুন্দর অঙ্ক, স্টার্ট দেখো। আচ্ছা, এরপর অঙ্ক কি বলেছে? একটি বিদ্যালয়ের 135 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত হচ্ছে 5:4। যদি আরো 5 জন ছাত্র ভর্তি হয় তাহলে নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত কত হবে বলেছে। টোটাল বলেছে 135 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:4। কত নম্বর অঙ্ক? 12। মোট ছাত্রছাত্রী হচ্ছে 135 জন, ঠিক আছে। ছাত্র ইস্টু ছাত্রী সমান সমান কত বলেছে? 5:4। আনুপাতিক ভাগার আশা করছি মনে আছে তোমাদের। যদি 2:3 হয় অনুপাত, তাহলে আনুপাতিক মানে প্রথমটা আছে কত? 2/5, দ্বিতীয়টা আছে কত? 3/5 অংশ। মানে অনুপাত থেকে অংশে বের করা। কেমন করে আসলো? 2 যেটা বলেছে সেটা বাই সবকটা যোগফল, মানে এটা কেমন করে আসলো? 2 নিচে হচ্ছে 2 + 3, যে কটা অনুপাত, দুটো অনুপাত আছে, 3টে থাকলে 4টে থাকলে সবকটা বসবে। আমি যার অংশ বের করছি, যে পার্টটার অংশ বের করছি সেটা বাই সবকটা যোগফল। যেমন এখানে যদি 5:6:9 হতো, তাহলে প্রথম পার্টটা কত অংশ? 5/5 + 6 + 9, এটা হচ্ছে আনুপাতিক ভাগা। দ্বিতীয় পার্ট কত হবে? 6/5 + 6 + 9, আর তৃতীয় পার্ট কত হচ্ছে তোমার? 9 বাই, যে পার্টটা বলেছি আমি তৃতীয় পার্টটা 9, তা 9/5 + 6 + 9, ঠিক আছে। এটা এভাবে আনুপাতিক ভাগা বের কর। তাহলে এখানে দেখো কি হচ্ছে, টোটাল দেওয়া আছে তোমার 135 জন, তাহলে ছাত্রছাত্রী দেওয়া আছে 5:4, তাহলে অতএব ছাত্রের আনুপাতিক, এটা অনেক সময় না লিখলেও হয়, একবারে করে দিতে হয়, তো আমি আনুপাতিক ভাগা লিখে করাচ্ছি, ঠিক আছে। আনুপাতিক ভাগার কত? 5/9, 5 + 4 9, একবারে লিখে দিলাম, ঠিক আছে। 5 5 9 অংশ, এবং ছাত্রীর আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার হবে কত? 4/9 অংশ। তাহলে আমি অনুপাত থেকে অংশ বের করলাম। তাহলে এবার টোটাল আছে 135, তাহলে 135-এর মধ্যে 5/9 অংশ হচ্ছে তোমার ছাত্র, আর 4/9 অংশ হচ্ছে তোমার ছাত্রী। তাহলে এবার আমি এর মানে কি, এর মানে গুণ। যদি বলে 5/1 5/1 মানে এটা এরকম, মানে হচ্ছে 5 × 1/9 = 5/9, ঠিক আছে। তাহলে এখানে আমি বের করছি কত? 135-এর 5/9 বের করছি, ঠিক আছে। তাহলে অতএব ছাত্র সংখ্যা কত হচ্ছে? 135 টোটাল, তার মধ্যে 5/9 অংশ, 5/9 অংশ ইন্টু করে দিলাম। এবার কাটলে কত হবে? 15, 75 এত জন, ঠিক আছে। ছাত্রীর সংখ্যা কত হবে? 135-এর মধ্যে কত অংশ? 4/9 অংশ, তাহলে 4/9 লিখে দিলাম। 9 দিয়ে কাটলে হবে 15, 60, 60 জন হচ্ছে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে গেল। ছাত্র হচ্ছে 75 জন, ছাত্রী হচ্ছে 60 জন বেরিয়ে গেল। এবার প্রশ্ন বলা আছে কি, যদি আরো 5 জন ছাত্র ভর্তি হতো, তাহলে আরো 5 জন ছাত্র ভর্তি হলে কত হতো? 75 জন ছিল অলরেডি, 5 জন ভর্তি হলে 75 + 5 = 80। তাহলে আরো 5 জন ছাত্র ভর্তি হলে ছাত্র সংখ্যা কত হবে? 75 + 5 = 80 জন। ছাত্রীর সংখ্যা কি? ছাত্রীর সংখ্যা যা ছিল তাই। তাহলে অতএব এখন ছাত্র সংখ্যা ইস্টু ছাত্রীর সংখ্যা, এখন মানে পরবর্তীকালে বৃদ্ধি পাওয়ার পর ছাত্রীর সংখ্যা, ছাত্র সংখ্যা কত? বৃদ্ধি পাওয়ার পর 80 জন হয়েছে, ছাত্রীর সংখ্যা যা ছিল তাই, তার মানে 80:60, 80:60। আচ্ছা, সমান সমান নিচে দেবে, আমি পাশাপাশি দিচ্ছি, তোমার সমান সমান চিহ্ন নিচে সমান সমান চিহ্ন দিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, 80:60 মানে কত? যদি 0 0 কেটে যায়,
কাটবে না, জাস্ট ওমিট করে দেবে, ঠিক আছে। 0 0 কেটে গেলে কত পড়ে থাকবে, 8:6, সেটাই পরে লিখবে 8:6। দেখো 8:6 কিন্তু আবার কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে হবে তোমার 2 4 8, 2 3 6, কেটে দেখাবে না, ঠিক আছে, জাস্ট কেটে দিলে যেটা হবে আনসার সেটা আনসার লিখবে। 86 শূন্য উঠিয়ে দিয়ে হয়ে গেল তোমার 8 6, 8 6 2 দিয়ে কাটলে হবে 4 8 3। তাহলে পরবর্তীকালে বৃদ্ধি পাওয়ার পর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে ছাত্র সংখ্যা হবে তোমার 4:3। এটাও খুব সুন্দর অঙ্ক, স্টার দিতে পারো, ঠিক আছে, মিটালাম। আচ্ছা, এরপরে কি বলেছে, 13 নম্বর, একটি লাইব্রেরিতে এতটি বই আছে, এই বইগুলির মধ্যে বিজ্ঞান বিষয়ক ও বাণিজ্যিক বিষয়ক বইয়ের অনুপাত দেওয়া হচ্ছে 1:2। কতগুলি বিজ্ঞান বিষয়ক বই কিনলে এই অনুপাত 3:5 হবে। তাহলে এখানে দেখো, এখানেও ঠিক আগের অঙ্কের মতো একটু ডিফারেন্স দিয়ে দিচ্ছে, ওখানে আগে দিয়ে দিয়েছিল যে ছাত্র সংখ্যা অ্যাড হয়েছে, এখানে বলেছে কতটি অ্যাড করলে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে, দেখো প্রথম টোটাল বইয়ের সংখ্যা বলেছে 1500টি, 1500টির মধ্যে বলেছে 1500টির মধ্যে বিজ্ঞান বিষয়ক বই ও বাণিজ্য বিষয়ক বইয়ের অনুপাত বলেছে 1:2। তাহলে আনুপাতিক ভাগার দিয়ে আমি আগের অঙ্কের মতো আনুপাতিক ভাগার দিয়ে আমি 1500টির মধ্যে কতটি বিজ্ঞান বিষয়ক বই আছে আর কতটি বাণিজ্য বিষয়ক বই আছে সেটা আমি বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে টুকি আমি, এই অঙ্কটা ভালো, পরীক্ষায় আসে বেশ অঙ্কটা। মোট বইয়ের সংখ্যা 1500টি, ঠিক আছে। আচ্ছা, এবার কিসের কিসের বই বলেছে, বিজ্ঞান বিষয়ক ও বাণিজ্য বিষয়ক বই। তাহলে বিষয়ক বই ইস্টু বাণিজ্যিক বিষয়ক বই সমান সমান কত বলছে, 1:2, 1:2, ঠিক আছে। তাহলে আমি বের করি একবারে। আচ্ছা, আনুপাতিক ভাগার কত হবে, আনুপাতিক ভাগার তোমার বিজ্ঞান বিষয়ক বই হবে 1/3 আর বাণিজ্য বিষয়ক বই হবে 2/3। আমি এটা একেবারে করব, 1/3 অংশ হচ্ছে বিজ্ঞান বিষয়ক বই আর 2/3 অংশ বলেছে বাণিজ্য বিষয়ক বই। কতর মধ্যে, টোটাল বই হচ্ছে 1500, তার মানে 1500-র মধ্যে 1/3 অংশ হচ্ছে বিজ্ঞান বিষয়ক বই আর 1500-র মধ্যে 2/3 অংশ হচ্ছে বাণিজ্যিক বিষয়ক বই। তাহলে 1500-র মধ্যে 1/3 অংশ মানে কত হবে, 1500 ইন্টু 1/3 এটা হবে, আর 1500-র মধ্যে 2/3 অংশ মানে 15 ইন্টু 2/3, তাই হবে তো। তো এই জিনিসটা কি করেছি, এই জিনিসটা আমি আনুপাতিক, আগের অঙ্কে আমি আনুপাতিক ভাগার মানে এই যে 1/3 আর 2/3 বেরোলো সেটা দেখিয়েছি, আর তারপর এটা গুণ করেছি। তো আমি এবার কি করব, এবার আমি একেবারে করব, তাই আমি বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে এবার আলাদা করে লিখছি, ঠিক আছে, একবারে করবো আমি। তাহলে দেখি, অতএব বিজ্ঞান বিষয়ক বই আছে কতটি হবে, টোটাল হচ্ছে 1500টি, তার মধ্যে কত হবে তোমার, এখান থেকে বের করলে হবে 1/3। তাহলে 1/3 অংশ, 1/3 অংশ মানে কত হবে, কেটে যাবে, আমি আর কাটছি না, 3 দিয়ে কেটে দিলাম, যাও 5 5 দিয়ে কাটলো 500 সমান সমান, তাহলে কত হচ্ছে 500টি, 500টি। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি টোটাল যদি 1500টি বই হয় তাহলে 500টি হচ্ছে তোমার বিজ্ঞান বিষয়ক বই, তাহলে বাণিজ্য বিষয়ক বই কত হবে, তাহলে 1000টি। তাহলে অতএব বাণিজ্যিক, এটা আর এক্সট্রা করে দেখানোর দরকার নেই, বিয়োগ টোটাল 1500 থেকে 500 বিয়োগ করে দিলে পেয়ে যাবে। বাণিজ্যিক বিষয়ক বই কত হবে, 1500 মাইনাস 500 সমান সমান 1000টি, ঠিক আছে, বেরিয়ে গেল সংখ্যা। এবার বলেছে কি, এবার বলেছে তোমার হচ্ছে কতগুলি বিজ্ঞান বিষয়ক বই কিনলে ওই অনুপাত 3:5 হবে, কতগুলি বিজ্ঞান বিষয়ক বই কেনা, আমি ধরি এক্সটি বই কেনা হয়েছে, ধরি এক্সটি বিজ্ঞান বিষয়ক বই কেনা হয়েছে, ধরলাম সাপোজ তোমার এক্সটি বিজ্ঞান বিষয়ক বই। তাহলে আমার আগে ছিল 500টি বিজ্ঞান বিষয়ক বই, পরে এক্সটি কিনলাম, তাহলে মোট বিজ্ঞান বিষয়ক বই কত হলো, তাহলে অতএব এখন মোট বিজ্ঞান বিষয়ক বই কত হচ্ছে, 500টা ছিল, তার সঙ্গে এক্সটি যোগ হলো 500 প্লাস এক্স, এতটি।
বাণিজ্যিক বিষয়ক বই 1000টি ছিল, 1000টি আছে, চেঞ্জ হওয়ার কিছু নেই। তাহলে এবার যদি বলে এখন অনুপাত, এখন বিজ্ঞান বিষয়ক বই এতটি এবং এখন বাণিজ্যিক বিষয়ক বই 1000টি, এটা চেঞ্জ হয়নি, যেমন ছিল তাই। তাহলে এখন কোন অনুপাত তাহলে কত হবে? এটা ইস টু এটা। তাহলে সুতরাং এখন বিজ্ঞান বিষয়ক বই ইস টু বাণিজ্যিক বিষয়ক বই কত হবে? বই সমান হবে কত? বিজ্ঞান বিষয়ক বই পরে কতটি হলো? 500 প্লাস এক্স, সেটাই লিখে নি, 500 প্লাস এক্স, আর ইস টু দিয়ে বাণিজ্যিক বিষয়ক বই 1000 যা ছিল তাই, তাহলে 1000 লিখে নিলাম। তাহলে আমার ক্ষেত্রে অনুপাত এক্স ধরে অনুপাত বেরোলো হচ্ছে এটা ইস টু এটা। বইতে দেওয়া আছে, বইতে বাড়ানোর পর অনুপাত দেওয়া আছে কত? 3:5। বইতে বাড়ানোর পর অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে বলতে পারি প্রশ্ন অনুসারে আমার ক্ষেত্রে অনুপাত হলো এটা, বইতে দেওয়া আছে এটাই সমান 3:5, মানে বাড়ানোর পর। তাহলে এটা সমান 3:5। তাহলে প্রশ্ন অনুসারে একটা কাজ করছি, এটা আমি একবার উপরে করছি, ঠিক আছে? উপরের পার্টটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন অনুসারে কি হচ্ছে? 500 প্লাস এক্স ইস টু 1000 ইকুয়ালস টু হবে তোমার কত? 3:5। তাই বলা আছে কিনা দেখে নি? হ্যাঁ, 3:5। তাহলে এবার এখান থেকে আমি নিচেটা মিটিয়ে দিচ্ছি, এখান থেকে আমার এক্স এর ভ্যালু বের করলে অঙ্ক হয়ে গেল। বলেছে কতটি বিজ্ঞান বিষয়ক বই অ্যাড করলে। তাহলে এক্সটি আমি তো ধরেই নিয়েছিলাম যে এক্সটি বিজ্ঞান বিষয়ক বই অ্যাড করা হয়েছিল। তাহলে এখান থেকে কত হচ্ছে? প্রথম গুণ চতুর্থ, প্রথম মানে 500 প্লাস এক্স, তাহলে 500 প্লাস এক্স ইন্টু 5 সমান সমান কত হবে? 3 ইন্টু 1000, বা 500, এখানে তোমার দেখো 5টা গুণ আছে, তাহলে 5টা এই পাশে 500 প্লাস এক্স সমান সমান 3 ইন্টু 1000 বাই 5 হয়ে গেল। 5টাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, তাহলে কত হবে তোমার? 5 2 10, 0 0 200। তাহলে বা 500 প্লাস এক্স সমান সমান 600 হচ্ছে। তাহলে বা এক্স সমান সমান 500, এখানে কি আছে? 500 এই পাশে যোগ আকারে আছে, ও পাশে গেলে হয়ে যাবে বিয়োগ, 600 বিয়োগ 500। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 100। তার মানে কতটি বিজ্ঞান বিষয়ক বই কেনা হয়েছিল? 100টি বিজ্ঞান বিষয়ক বই কেনা হয়েছিল। ঠিক আছে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আসে, মিটাচ্ছি আমি। আচ্ছা, এরপর অঙ্ক কি আছে দেখি। এটি ক্রিকেট খেলায় সৌরভ ও সচিনের রানের অনুপাত 11:12, সৌরভ ও রাহুলের রানের অনুপাত 9:8, সচিন ও রাহুলের রানের অনুপাত কত? এটা হচ্ছে ঠিক হ্যাঁ, ওই যে একটা অঙ্ক করলাম, এখানে একটা অঙ্ক করলাম না যে কোথায় গেল? হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা, যে এইচ টু বি সমান সমান দেওয়া আছে, বি টু সি সমান সমান দেওয়া আছে, সেখান থেকে এইচ টু সি বের করতে বলেছে। তো এখানেও দেখো ঠিক দেওয়া আছে, তাই আমি ধরলাম হচ্ছে ধরার কিছু নেই, এই অঙ্কটা আমি করাবো না, তোমরা করবে, ঠিক আছে? নিজে বাড়িতে করবে, আমি জাস্ট কিছু একটু বলে দিচ্ছি। আচ্ছা, 14 নম্বর বলেছে দেখি, সৌরভ ও সচিনের রানের অনুপাত। তাহলে সৌরভের রান ইস টু, আমি লিখছি সৌরভের রান, একটা কাজ করে নিচ্ছি আমি, আমি প্রথমে এবিসি ধরে নিচ্ছি, এবিসি ধরে নিলে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে ধরে নাও, ধরি সৌরভের রান সমান সমান এ, কে কে আছে? সচিনের রান, রান সমান সমান বি, আর দিয়েছে কি? রাহুলের রান সমান সমান সি দিয়ে ধরে নিলাম আমি, ঠিক আছে? এবার এখানে দেওয়া আছে দেখো, সৌরভ ইস টু সচিন দেওয়া আছে, মানে তোমার এ ইস টু বি সমান সমান দেওয়া আছে কত? এ ইস টু বি সমান সমান দেওয়া আছে 11:12, এবং সচিন ইস টু সৌরভ দেওয়া আছে, সচিন ইস টু রাহুল দেওয়া আছে, সচিন ইস টু রাহুল মানে বি ইস টু 6 সি। তাহলে এখানে হচ্ছে তোমার কোথায় গেল? সৌরভ রাহুল, সৌরভ রাহুল দেওয়া আছে, এ ইস টু সি দেওয়া আছে, এবং এ ইস টু সি।
সৌরভ ও রাহুলের রানের অনুপাত 9:8, তাহলে A/C দেওয়া আছে কত? 9:8 দেওয়া আছে। তোমাকে বের করতে বলেছে কি? বের করতে বলেছে সচিন ও রাহুলের রানের, সচিন ও রাহুল মানে B/C বের করতে হবে, তাই তো? তাহলে এখানে বের করতে হবে B/C বের করতে হবে। তাহলে H/B দেওয়া আছে, H/C দেওয়া আছে, তাহলে আমি B/C কি করে পাবো? আমি যদি নর্মালি লিখি, ধরো এখান থেকে কি পাচ্ছি আমি? এখান থেকে পাচ্ছি অতএব দিয়ে A/B সমান সমান 11/12, 11/12। এখানে পাচ্ছি কি? অতএব দিয়ে A/C ইকুয়ালস টু 9/8, তাই তো? আমাকে বের করতে হবে B/C, তার মানে একটা কাজ করছি আমি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি বা B/A সমান সমান 12/11, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার যদি আমি এইটা আর এটা গুণ করি, তবে দেখো আমার B/C মানে কি? B/C মানে B/C, তার মানে আমাকে বের করতে হবে হচ্ছে B/C। তাহলে B/C কি করে পাবো? দেখো এখান থেকে যদি আমি এটা গুণ করি, তাহলে অতএব B/A ইন্টু A/C, দেখো গুণ করলাম, গুণ করলে দেখো A কেটে যাবে, কেটে গিয়ে B/C পড়ে থাকবে, সমান কত হবে? B/A মানে হচ্ছে 12/11, আর এখানে হচ্ছে তোমার A/C মানে হচ্ছে 9/8। তাহলে A কেটে গেল, পড়ে থাকলো, তাহলে বা B/C সমান কত হবে? এখানে কাটি, 4×3 = 12, 4×2 = 8, আর কাটবে না, তার মানে 3 নং 27, 27/22। তাহলে এখান থেকে তাহলে পাচ্ছি কি? অতএব দিয়ে এরপরে অতএব B/C সমান সমান 27:22। তার মানে বি মানে কি ধরেছিলাম আমি? বি মানে ধরেছিলাম হচ্ছে সচিনের রান, আর সি মানে ধরেছিলাম হচ্ছে রাহুলের রান। তার মানে এরপরে তোমরা লিখে নেবে অতএব দিয়ে সচিনের রান ও রাহুলের রানের অনুপাত হচ্ছে 27:22। এবিসি ধরে করলে কি তোমাকে বারবার সৌরভের রান সচিনের রান লিখতে হবে না, ঠিক আছে? একবারে এবিসি দিয়ে ক্যালকুলেশন করে নিলে লাস্টে শুধু উত্তর, এরপরে লিখে দেবে B/C বের করার পর লাস্টে লিখবে সুতরাং সচিনের রান ইস টু রাহুলের রান সমান সমান 27:22, ঠিক আছে? ভালো অঙ্ক, মিটাচ্ছি। এরপর 15 নম্বর অঙ্ক দেখো, স্টার্ট দেবে, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2, আর বলেছে গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3। দুটো আলাদা করে দেওয়া আছে। আমি একটা কাজ করছি, তোমরা খাতায় দু সাইডে করতে পারো বা নিচে নিচে করতে পারো, আমি দুটো পার্ট আলাদা করে করছি, ঠিক আছে? এদিকে করছি চাল ও ধান থেকে চাল, এদিকে করছি গম থেকে সুজি, ঠিক আছে? তাহলে 15 নম্বর অঙ্ক কি বলেছে? ধান থেকে উৎপন্ন চাল সমান সমান কত বলেছে? 3:2, 3:2, ঠিক আছে? আর বলেছে গম থেকে উৎপন্ন সুজি সমান সমান কত দেওয়া আছে? 4:3। তোমরা আগে এটা করে নিয়ে তারপর এটা নিচে করতে পারো, বা তোমরা পাশাপাশি করতে পারো। পাশাপাশি না করে তোমরা আগে এটা বের করে নেবে, তারপর পরে এটা বের করে নেবে, সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরি আচ্ছা, এখানে লেখা হতো অর্থাৎ ধান 3x কেজি হলে চাল হবে কতটা? চাল হবে 2x কেজি। কি করে পাচ্ছি? আমরা জানি অনুপাত যদি তোমার 3:4 ধরো কোনো অনুপাত, তাহলে প্রথম ধরো বলেছে A/B সমান সমান 3:4, তাহলে আমি A সমান সমান বলতে পারি 3x, আর B সমান সমান বলতে পারি হচ্ছে 4x বলতে পারি। এর সঙ্গে x আর এর সঙ্গে x আমি x হোক y হোক বা কোনো চলরাশি গুণ করে দিয়ে আমি মান বের করতে পারি, ঠিক আছে? তাহলে এর মান হচ্ছে 3x আর B এর মান হচ্ছে 4x করতে পারি। এই হিসাবে করলে সুবিধা হবে অঙ্কটা। দেখো এখানে তাহলে আমি করলাম কি, আমি দেওয়া আছে ধান আর ধান থেকে চালের অনুপাত দেওয়া আছে 3:2, মানে হচ্ছে 3 ভাগ, 3 কেজি নয় কিন্তু, ঠিক আছে? অনুপাতে রেশিও দেওয়া আছে 3 ভাগ, তো সেখান থেকে আমি করলাম কি 3x ধরলাম হচ্ছে তোমার ধান 3x কেজি, আর চাল হবে হচ্ছে 2x কেজি। এবার এখানে দেখো বলে দিয়েছে যে যদি 100 কেজি ধান হয়, আমি এখানে ধান কত কেজি? 3x কেজি বলছে, ধান হচ্ছে 100 কেজি, তার মানে 3x = 100, ঠিক আছে?
যদি ধানের পরিমাণ 100 কেজি, বই তোমরা কিগ্রা লেখা আছে, তোমরা কিগ্রা লিখে নেবে, ঠিক আছে? আমি কেজি কেজি লিখে করছি। 100 কেজি হলে তোমরা কিগ্রা লিখে অবশ্যই করবে। 3x ইকুয়ালস টু 100 পাচ্ছি, তাহলে বা x সমান সমান পাচ্ছি 100/3, এটা পাচ্ছি x এর মান। আমার চাল কতটি ছিল 2x, x এর ভ্যালু পেয়েছি 100/3, তাহলে আমি x এর ভ্যালু যদি আমি 2x এ বসিয়ে নিই তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে অতএব চাল কতটি আছে? চাল আছে তোমার 2x, 2 ইন্টু 100/3 সমান সমান 200/3। আবার বোঝাচ্ছি, এটা একটা বুঝতে পারলে এটা ইজিলি বুঝতে পেরে যাবে। অনুপাত দেওয়া আছে ধান আর ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেওয়া আছে 3:2। আমি ধরলাম প্রথমটা হচ্ছে ধান হচ্ছে 3x কেজি আর উৎপন্ন চাল হচ্ছে 2x কেজি, আমি x দিয়ে ধরলাম। বইতে বলে দেওয়া আছে যে ধানের পরিমাণ হচ্ছে 100 কেজি, তার মানে কত? আমি এখানে ধরেছি 3x কেজি, বইতে বলা আছে 100 কেজি ধান, তার মানে 3x ইকুয়ালস টু 100। 3x ইকুয়ালস টু 100 যদি হয় তাহলে সেখান থেকে x ইকুয়ালস টু পাবো হচ্ছে 100/3, x এর মান পেয়ে গেলাম। আমি এখানে চাল কতটা ধরেছিলাম? চাল ধরেছিলাম 2x, অনুপাত থেকে বের করেছিলাম চাল হচ্ছে 2x, তাহলে এখানে চাল তাহলে 2 এর পরে x এর জায়গায় x এর ভ্যালু 100/3 বসিয়ে নিলাম, তাহলে আমার বেরিয়ে গেল হচ্ছে 200/3 কেজি হলো তোমার কি চাল, ঠিক আছে? কেজি বেরোলো আমার চাল। ঠিক তেমনি দেখো গম আর গম থেকে উৎপন্ন সুজি, আমি এখানে যেহেতু অলরেডি আমি x ধরেছি, আমি অন্য কোনো অ্যালফাবেট ধরবো, আমি y ধরবো, ঠিক আছে? অর্থাৎ এখানে লিখছি তাহলে আমি, অর্থাৎ গম 4y কেজি হলে গম থেকে উৎপন্ন সুজি কতটা হবে? সুজি হবে 3y কেজি, ঠিক আছে? 4:3 ছিল, তাহলে 4y ধরলাম আমি গম আর 3y ধরলাম সুজি। তাহলে এখানেও দেখো, এখানেও বলেছে গম হচ্ছে 100 কেজি, এখানেও গম 100 কেজি। আবার লিখবো গমের পরিমাণ, কারণ ওখানে থেকে বইতে বলে দিচ্ছি যে 100 কেজি ধান এবং সমপরিমাণ গম, 100 কেজি ধান মানে 100 কেজি ধান, সমপরিমাণ গম মানে হচ্ছে 100 কেজি গম, ঠিক আছে? গমের পরিমাণ হচ্ছে 100 কেজি। তাহলে আমি এখানে কি ধরেছিলাম? আমি এখানে ধরেছিলাম হচ্ছে গম হচ্ছে 4y, বইতে বলা আছে 100, তাহলে 4y ইকুয়ালস টু একদম সেম, 4y ইকুয়ালস টু 100, তাহলে অতএব 4y ইকুয়ালস টু 100 বা y ইকুয়ালস টু 100/4, y ইকুয়ালস টু 100/4 যদি হয়, আমি সুজি কতটা ধরেছিলাম? সুজি ধরেছিলাম 3y, এখানে y এর ভ্যালু বেরোলো এটা, তাহলে আমি y এর ভ্যালু ওখানে বসিয়ে দেবো। তাহলে অতএব সুজি কতটি আছে? সুজি আছে 4y, 4 ইন্টু 100/4, সরি 3y, 3 ইন্টু 100/4 সমান সমান 300/4 কেজি, ঠিক আছে? আমার 100 কেজির মধ্যে তোমার 100 কেজি যদি ধান হতো তাহলে তোমার গম চাল কতটি হতো বের করে নিলাম, 100 কেজি গম হলে আমার সুজি কতটি হতো বের করে নিতাম। এবার চেয়েছি যে এই যে চাল আর গম সুজি পেলাম এদের অনুপাত, তাহলে অতএব চাল ইস্টু সুজি সমান সমান কত হবে? 200/3 ইস্টু 300/4। এটার মানে কি? ইস্টু মানে হচ্ছে ভাগ আকারে লেখা, ভাগ আকারে লিখলাম, তাহলে কত হচ্ছে? উপরে হলো তোমার উপরে লিখলাম হচ্ছে 200/3, নিচে হলো 300/4, বাই আকারে লিখলাম। লেখার পরে নিয়ম কি ছিল আমাদের? যে উপরের ভগ্নাংশের হর নিচে নেমে যায়, নিচের ভগ্নাংশের হর উপরে উঠে যায়, তার মানে উপরের ভগ্নাংশের হর 3 আছে, নিচে নেমে যাবে, নিচের ভগ্নাংশের হর উপরে উঠে যাবে 4, ঠিক আছে? তাহলে আমি গুছিয়ে লিখছি একবারে, 200 ইন্টু 4, 300 ইন্টু 3। দেখো উপরের ভগ্নাংশ হর যেটা 3 ছিল, 3কে নিচে নামিয়ে দিলাম, নিচের ভগ্নাংশ মানে 300/4 এর 4কে আমি উপরে উঠিয়ে দিলাম, তাহলে আমার এখানে কত হবে? তাহলে 0 0 কেটে যাবে, সব দুটো 0 কেটে গেল, তাহলে হলো আমার 8/9। তাহলে 8/9, তার মানে অনুপাতটা কত হচ্ছে? এ সমান সমান এখানে লিখে দিলাম আমি, জায়গা নেই, তোমরা এরপরে লিখবে 8:9। তার মানে চাল আর প্রাপ্ত, চাল আর সুজি, এটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, চাল আর সুজির স্টার দেবে তোমরা, চাল আর সুজির অনুপাত হলো 8:9, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত থাক। এর মধ্যে থেকে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যদি তোমার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে বেল আইকন আছে, বেল আইকন প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওগুলো তুমি সবাইকে চট করে পেয়ে যাও। তাহলে আজকের মতো তাহলে এখানেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।